নিজেকে মূল্য দিতে শিখুন, অন্যকে নয়। নিজেকে কখনোই ছোট ভাববেন না। আপনি নিজেকে যতই ছোট মনে করবেন, অপর পাশের মানুষটি আপনাকে ততই ছোট মনে করবে। নিজেকে যত বেশি মূল্য দিবেন, অপর পাশের মানুষটিও আপনাকে তত বেশি মূল্য দিবে। তো একদমই নিজেকে ছোট ভাবা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে আমার আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে। তো আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর এই যে চলে আসলাম আমার এলোমেলো রান্নাঘরে রান্না করার জন্য। তো ফার্স্টে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর ডাল বসিয়ে দিয়েছিলাম। আজকে ডালটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করতেছি। সেটা হলো সব ধরনের মশলা দিয়ে ডালটাকে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে রান্নাটা আমার কমপ্লিট, ডাল রান্না। তো এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আর এই দিকে রান্না হচ্ছিল ডিমটাকে আমি সিদ্ধ করে তারপরে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর টমেটো দিয়ে আজকে ডিম ভুনা করব। টমেটো দিয়ে আসলে যে কোনো ভুনা তরকারিটা বেশ মজার হয়। ডিম হোক, সেটা মাছ, যে কোনো কিছু টমেটো দিয়ে আসলে ভুনা করলে আমার কাছে বেশ ভালোই লাগে। আমার বাসায়ও সবাই খুব পছন্দ করে টমেটোটা। তো টমেটো দিয়ে আমি এখানে ডিম ভুনা করে নিচ্ছি। আর এখানেও দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। আজকে ধনিয়া পাতার পরিমাণটা কম ছিল, তো একটু একটু করে সবগুলো তরকারির মধ্যে দিয়ে দিব। আর এইদিকে ডিম ভুনাটাও কিন্তু আমার হয়ে গেছে। আর এইদিকে আমি ভেজে নিচ্ছি রুই মাছ। এই রুই মাছটা আসলে ভীষণ মজার ছিল। আরও একদিন রান্না করেছিলাম, মাছটা একবারে তাজা ছিল, একটু বড়ও ছিল। যাই হোক, এইবারের রুই মাছটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। মনে হচ্ছে নিজেদের পুকুরের মাছ এরকমটা লাগছে। তো সবসময় আসলে এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না। তো মাঝে মাঝে মাছ আনলে এরকম মজাটা আসলে লাগে না, যে এরকমটা এই মাছটা খেয়ে মজা পেয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানেও আমি বেশি করে একটু টমেটো দিয়ে রুই মাছটাকে ভুনা করব। অল্প ঝোল রেখে এটাকে একটু ভুনা ভুনা করলে কিন্তু বেশ মজারই লাগে। আর সাথে যদি থাকে একটু টমেটো তো কথাই নেই। আমি এটাকে টমেটো দিয়েই ভুনা করে নিচ্ছিলাম। আর এই যে রুই মাছটাও আমার রান্না হয়ে গেছে। তো আজকে আমি ডাল, তারপরে হলো কি বলে ডিম ভুনা, রুই মাছ ভুনা আর সাদা ভাত এটাই করেছিলাম দুপুরের জন্য। আর কথা বলতে বলতে রান্নাবান্নাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আগে যখন ভিডিও এডিট করতে যেতাম, তো আমি আসলে ভয়েস দিতে গেলে একটু নার্ভাস ফিল করতাম বা অনেক কথা বলতে পারতাম না, ওরকম করে সুন্দর করে বলতে পারতাম না। তো আস্তে আস্তে একটু একটু করে মানে আমার কথা বলার স্পিডটা বেড়ে যাচ্ছে। আমার কাছে ভীষণ ভালোই লাগছে এটা আসলে। আগে একটু নিজের কাছে সংকোচ মনে হতো, যেটা সত্যি কথা। এখন আসলে ওরকমটা লাগে না। যদিও আমি এত সুন্দর করে কথা বলতে পারি না, অবশ্যই কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়। তো আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই যে আজকের রান্নাবান্না একদম কমপ্লিট, জাস্ট এখন খেতে বসে গেলেই হবে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা।